পশ্চিমবঙ্গে নতুন সরকার নাকি গরিব মানুষের পেটে লাথি মারছে, এই অভিযোগটা এখন চারিদিকে শোনা যাচ্ছে। কারণ কি? একটার পর একটা দোকান ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু একটু ভেবে দেখুন তো, দোকানগুলোকে আসলে বৈধ ছিল? উত্তর না, সরকারি জায়গা দখল করে এগুলো বানানো হয়েছিল। এবার হয়তো অনেকেই বলবে, গরিব মানুষগুলো কিছু তো করে খাচ্ছিল, তাদের এখন কি হবে? কিন্তু এক্ষেত্রে একটা সহজ প্রশ্নের উত্তর যদি তোমরা দিয়ে দিতে পারো, তাহলে হয়তো সমস্যাটা অনেকটা সমাধান হয়ে যায়। এমন অনেক মানুষ আছেন যাদের মনে হচ্ছে এটা করা উচিত হচ্ছে না, এটা ঠিক করছে না সরকার। তাদের অনেকেরই রোড সাইডে বেশ ভালো বড় বাড়ি আছে, বা যাই হোক নিজের একটা জায়গা আছে যেটা আপাতত কোনো কাজে লাগছে না, মানে জায়গা কেনা আছে। সেই জায়গাকে আপনি কাউকে দিয়ে সাহায্য করবেন যে হ্যাঁ ভাই তুমি তোমার ব্যবসাটা এখানে চালাও, বা হ্যাঁ দিদি তুমি তোমার ব্যবসাটা এখানে চালাও। আমরা তো এমন একটা সমাজে বাস করি যেখানে তার নিজের জায়গায় কেউ কাউকে একটা পেরেক অব্দি পুঁততে দিই না, সেখানে সরকারি জায়গা দখল করে বছরের পর বছর ধরে এরা ব্যবসা করছে। আমাদের ব্যক্তিগত সম্পত্তিতে আমরা যেমন কাউকে ভাগ বসাতে দিই না, সরকারও সেটাই করছে, কারণ সেটা সরকারের নিজস্ব সম্পত্তি। এবার এখানে একটা প্রশ্ন, তাহলে এতদিন তো করে এসছে, এতদিন সরকারের কোনো অসুবিধা হয়নি, এখন কেন অসুবিধা হচ্ছে নতুন সরকারের? হ্যাঁ ঠিকই, এতদিন হয়তো সরকার কোনো কথা বলেনি, কিন্তু এবার সরকার তার নিজের জায়গা বুঝে নিতে চাইছে। হয়তো বা ডেভেলপমেন্টের জন্য তার নিজের জায়গা নিয়ে কিছু প্ল্যানিং প্রোগ্রামিং আছে। আর একটা বিষয়, যে সমস্ত ব্যবসায়ীরা এরমভাবে উঠে যেতে বাধ্য হচ্ছেন, তারা যদি বৈধ হন তাহলে তারা লিগ্যাল ওয়েতে অ্যাকশন নিন, অবশ্যই আইনি সহায়তা পাবেন, কারণ আইনি কাজ করবে, এটাই স্বাভাবিক। তাহলে তারা কেন আইনি ব্যবস্থা নিচ্ছেন না, তারা যদি বৈধ হয়েই থাকেন? সবশেষে একটাই কথা বলার, এতদিন ধরে যারা এইভাবে ব্যবসা চালাচ্ছিলেন তাদের তো এটা জানা অবশ্যই দরকার ছিল যে এটা তাদের নিজস্ব সম্পত্তি নয়, এরকম একটা দিন আসতেই পারে। আর এই যে হকার উচ্ছেদ বা অস্থায়ী দোকান উচ্ছেদের যে ঘটনা, এটা কিন্তু নতুন নয়। ইতিহাস ঘাটলে এই পশ্চিমবঙ্গে এর আগেও এই ঘটনা ঘটেছে। তো ভিডিওটি এই পর্যন্তই। ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।